আচ্ছা উজির সাহেব, বলেন তো এই রাজ্যে আমার চেয়ে বিচক্ষণ বুদ্ধিমান কোন ব্যক্তি আছে নাকি? হ্যাঁ আজ্ঞে জাহাপানা, আমার জানা মতে এই রাজ্যে আপনি একমাত্র বিচক্ষণ, চালাক ও অতি বুদ্ধিমান ব্যক্তি, আর সে কারণেই তো আপনি মহারাজা। আপনি ঠিক বলেছেন, এই রাজ্যের একমাত্র বুদ্ধিমান, চালাক ও বিচক্ষণ ব্যক্তি আমি। আমার জ্ঞানের পরিধি অনেক বড়। আমাকে জ্ঞান বুদ্ধিতে হারাতে পারে এমন ব্যক্তি রাজ্যে নেই। আজ্ঞে মহারাজ, বেয়াদবি মাফ করবেন, এই রাজ্যে আর একজন ব্যক্তি আছে যার জ্ঞান বুদ্ধি বেশ সুনাম রয়েছে। তার বিচক্ষণতা ও সুবুদ্ধির কারণে চারদিকে অনেক সুনাম ছড়িয়েছে। কে কে হেসে যে আমার জ্ঞান বুদ্ধি আর বিচক্ষণতার সাথে টক্কর দিতে পারে? আজ্ঞে মহারাজ, আপনার রাজ্যের ওই পশ্চিম দিকে বসবাস করে, তার নাম মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা। তাহলে ডেকে পাঠাও সেই মোল্লা নাসিরউদ্দিনকে, দেখি তার জ্ঞানের পরিধি কত বিশাল। তবে তাকে আমি 3টি মাত্র প্রশ্ন করব। যদি সে হেরে যায় তাহলে তাকে এই রাজ্য ছাড়া করব, আর যদি 3টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তাহলে তাকে পুরস্কৃত করব। তাহলে জলদি যাও, বেটাকে ধরে আনো আমার রাজ দরবারে। ওহে মোল্লা নাসিরউদ্দিন সাহেব, রাজামশাই আপনাকে জরুরি তলব করেছে, আপনাকে যেতে হবে। আসলে ঘটনা হয়েছে কি, ও তাহলে এই ব্যাপার। কিন্তু আজ তো যেতে পারবো না কাজী সাহেব, আপনি বরং মহারাজকে বলুন আগামীকাল আমি যথাসময়ে উপস্থিত থাকব। ঠিক আছে মোল্লা সাহেব, আজ তাহলে চলি, কাল দেখা হবে রাজ দরবারে। হে নাসিরউদ্দিন, তোমার তো যথাসময়ে আসার কথা ছিল, এত দেরি হলো কেন? আজ্ঞে মহারাজ, বৃষ্টির কারণে রাস্তায় অনেক পিচ্ছিল ছিল, এক পা এগোলেই 2 পা পিছিয়ে যাই, সে কারণে দেরি হয়ে গেল। নাসিরউদ্দিনকে আটকানোর জন্য জটিল একটা প্রশ্ন পেয়ে গেলাম। ও তাই, তাহলে শোনো, আমার প্রথম প্রশ্ন হলো, তুমি যদি 1 পা এগোলেই 2 পা পিছিয়ে যাও তাহলে রাজপ্রাসাদে আসলে কিভাবে? আরে মহারাজ, এ তো সহজ বিষয়। যখন দেখলাম 1 পা এগোলেই 2 পা পিছিয়ে যাই, তখন উল্টো হাঁটা শুরু করলাম। উল্টো হাঁটতে হাঁটতে আপনার প্রাসাদের দিকে আসলাম। বুঝলাম। তবে আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আমার রাজ্যে বলো তো নাসিরউদ্দিন, কতগুলো টিয়া পাখি আছে? আজ্ঞে মহারাজ, আমি গণনা করে দেখলাম এই রাজ্যে 10,99,900 টিয়া পাখি আছে। আর যদি এর মধ্যে গণনা করে কম পান তাহলে বুঝতে হবে কিছু টিয়া পাখি পাশের রাজ্যে চলে গেছে। আর যদি গণনা করে এর থেকে বেশি পান তাহলে বুঝতে হবে পাশের রাজ্য থেকে কিছু টিয়া পাখি আমাদের রাজ্যে এসেছে। আপনার যদি বিশ্বাস না হয় একটু গণনা করে দেখতে পারেন। এই মোল্লা নাসিরউদ্দিন তো বহুত চালাক, কিছুতেই আটকানো যাচ্ছে না। বুঝলাম। তবে আমার শেষ প্রশ্ন, আমার রাজ্যের পশ্চিম দিকে একটি বিশাল পানির কুয়া আছে, তুমি তা নিশ্চয়ই দেখেছ। এখন বলো তো, ওই কুয়ায় কয় বালতি পানি আছে?
আগে মহারাজ, বালতি যদি ওই কুয়ার সমান মাপের হয় তবে 1 বালতি পানি, আর বালতি যদি কুয়ার অর্ধেক মাপের হয় তাহলে 2 বালতি পানি, আর বালতি যদি কুয়ার 3 ভাগের 1 ভাগ হয় তাহলে 3 বালতি পানি, আর বালতি যদি কুয়ার 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 বালতি। মোল্লা নাসিরউদ্দিন, থামো 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 মোল্লা নাসিরউদ্দিন, তুমি জিতে গেছো। তোমার জ্ঞান ও বিচক্ষণতার প্রশংসা করতেই হয়। এই নাও তোমার পুরস্কার।